আমার একটা বান্ধবী, ও একটা কাজের দরকার ছিল, তো ও একটা ফার্স্ট স্টার্ট হিসাবে ওইখানে কাজে ঢোকে, অ্যাকাউন্টেন্টের জব পায়। সবথেকে বড় বিষয় যেটা ছিল, ওই অফিসে ওই স্যারের বা ওই যারা রয়েছে ওকে দিয়ে নেশা করানো। বয়ফ্রেন্ডের ভূমিকা বা পার্টটা অনেকটা কমে গেছে ওর লাইফে। আমরা প্রোটিন খাই, মানে আফটার ওয়ার্কআউট প্রোটিন বা যেটা হয় সেটা আমরা নিই, তো ও ওখান থেকে অ্যাকসেপ্ট করে খেত। চোখটা একটা হলদেটে টাইপের হয়ে গেছিলো, আমার কাছে ছবিও আছে মেয়েটার। ওই জায়গাটার না আমার কিছু ছিল, আমার না টানছে খুব জায়গাটা। বল বল মিথ্যে কথাটা বল, কিচ্ছু হবে না। ওকে বল মিথ্যে কথা, ওকে বল যে তুই নেই, তুই তুই কাজে গেছিস, তুই কাজের মধ্যে। ও কিন্তু ফ্রি আছে, কিন্তু ও মিথ্যে কথা বলছে। শুধুমাত্র ওর মধ্যে নয়, যারা ওখানে ওয়ার্কার ছিল তাদের সবার চোখই হলুদ টাইপের ছিল। নমস্কার, আমি আবির আর আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। আজকে একটি ভৌতিক ঘটনা নিয়ে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এবং আজকে আমাদের সাথে যে আছে, সে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু একবার এসেছিল, আমার ছোট এক ভাই অরিজিৎ। তো অরিজিৎ, কেমন আছিস বল? ভালো আছে দাদা। আর একবার চ্যানেলে তোর সাথে দেখা হলো, তোকে বলেছিলাম যে আমরা আরেকটা এপিসোড করবো। হ্যাঁ, তো আজকে তোর কাছে আরো একটা ঘটনা, যেটা তুই বলেছিলিস যে অন্য একটা এপিসোডে বলবো, কারণ ঘটনাটা বেশ বড় এবং বেশ গুছিয়ে বলতে হবে। তো তোর থেকে আজকে আমরা একটা ঘটনাই শুনবো। তো কি ঘটেছিল তোর সাথে? এটাও আমার সাথে ঘটেনি, বাট এটার সাথে আমি ইনভলভ ছিলাম। আচ্ছা, বলতে পারো আমার সাথে কোনো রকম ভৌতিক এক্সপিরিয়েন্স বা কোনো রকম কিছু হয়নি, কিন্তু এতে আমি সাফার করেছিলাম, এটা বলা যেতে পারে। এটা ঘটেছিল আমার একটা বন্ধুর সাথে, ঠিক আছে। কত সালে মোটামুটি? হ্যাঁ, 25 সালের ঘটনা, মানে 25 সালে এটা স্টার্ট হয়েছিল, বাট ঘটনাটা এন্ড হয় 2026-এর ফেব্রুয়ারির দিকে, মানে এই বছরই, মানে এই খুব বছর। রিসেন্টলি? হ্যাঁ, খুবই রিসেন্ট, ঠিক আছে। তো ঘটনাটা বলতে পারো মধ্যমগ্রামের, ঠিক আছে। আর এটা আমি বলতে পারবো না যে কোথাকার বা কার নিয়ে, অন ক্যামেরা আমরা এটা আমি কখনোই বলতে পারবো না। তবে এটা একটা বলতে পারি, এটা একটা হোটেলের ঘটনা এবং তার সারাউন্ডিং নিয়ে ঘটনাটা রয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় আর কি জবের খোঁজ করে থাকি, ঠিক আছে। তবে আমরা এটা হয়তো কখনো দেখি না যে জায়গাটা কীরকম বা সেই জায়গার এনভায়রনমেন্ট বা সেইখানের মানুষজন কীরকম বা কি, ঠিক আছে। আমরা কাজের ইয়েতে আমরা একটা জায়গায় কাজে আমরা ঢুকে যাই, ঠিক আছে। টাকার জন্য সবাই সব কিছু করতে পারে, সেটা সবাই জানে। তো সেরকমই দিক থেকে আমার একটা বান্ধবী, ও একটা কাজের দরকার ছিল, তো ও একটা ফার্স্ট স্টার্ট হিসাবে ওইখানে কাজে ঢোকে, অ্যাকাউন্টেন্টের জব পায়। আর জবে পাওয়ার পরে ওর স্যালারি মোটামুটি ঠিকঠাক যেরকম হয়ে থাকে তেমন, মানে হিউজ স্যালারি দিচ্ছে বা ওরকম কোনো কিছু রয়েছে বা কিছু, সেটাও নয়। স্টার্টিং প্যাকেজ এটা নর্মাল, একদমই নর্মাল, আর কমও বলা যেতে পারে। তো মেন ঘটনাটা শুরু হয় আজ থেকে বলতে পারো 6 মাস আগে, নভেম্বর লাস্টের দিকে কাজে যখন ঢোকে তখন মোটামুটি ঠিকঠাক, ওখানে লোকজন মিশুখে, ঠিক আছে। কোনো রকম খারাপভাবে একটা হয় না, মানুষের দেখবে যে পেছনে এক ধরনের কথা বলছে, সামনে এক ধরনের কথা, আর সবাই এমনভাবে হয়তো ট্রিট করতে পারে তোমাকে যে তাদের অ্যাকচুয়াল প্রবৃত্তিটা তোমাদের সামনে তখন তুলে আসবে না, যখন সেই ঘটনাটা অ্যাকচুয়ালি তারা না দেখাতে চাইছে, ঠিক আছে, তাদের প্রবৃত্তিটা সামনে একরকম বিহেভ করবে। হ্যাঁ, এটা একটা রয়েছে ওখানে লোকজনগুলো প্রথমের দিকে, যেটা আমি এটা বলে নেওয়ার কারণ হচ্ছে প্রথমের দিকে ওদের বিহেভিয়ার যথেষ্ট ভালো, পোলাইটলি কথাবার্তা, মানে ভালো ব্যবহার, কিন্তু শেষ সময় আস্তে আস্তে জিনিসটা অনেকটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো জানতে পারবে জিনিসটা যখন প্রথম শুরু হয়, তখন ওখানকার স্টাফ বলো বা যারা ওয়ার্কার রয়েছে তারা ওর সাথে ভালো ব্যবহার করছে। তো ইনফ্যাক্ট যে আর কি ওনার রয়েছে তাও ভালো ব্যবহার সবার।
ঠিক আছে। ইনফ্যাক্ট একজন বলেও ছিল যে এখানে এরকমভাবে কারোর ওপরে বিশ্বাস করো না, ঠিক আছে। এরা যেরকম মানে নিজেরা স্বীকার করেছিল, একটা ওয়ার্কার রয়েছে ওখানে, ঠিক আছে, ওই যে স্টাফ হয় না যে ঘর দৌড় পরিষ্কার করার মধ্যে, হ্যাঁ, তো তাদের মধ্যে একটা ছেলেকে বলেছিল যে তুমি এদেরকে কিন্তু দেখে বিচার করো না যে এরা কিরকম, ঠিক আছে। এরা কিন্তু তোমার সামনে এক ধরনের, কিন্তু এরা কিন্তু কমপ্লিটলি আলাদা। মানে তিনি তোর বান্ধবীকে সাবধান বলেছিল, করেছিলেন। হ্যাঁ বলেছিল এটা, যে এরা যেরকম ভাবে তোমাকে দেখাচ্ছে সেরকম কিন্তু নয় এখানে কেউই। যখন ও প্রথম কাজে যায় তখন তেমন কিছু ঘটেনি, তখন নর্মালি সব কাজে যাচ্ছে, ঠিক আছে। তখন ওদেরকে সামান্য কিছু কাজ বা দেখাবে যে জায়গাটায় তুমি কাজ করছো সেই জায়গাটা, আমরা যেমন স্কুলে গিয়ে কী করি, ইন্ট্রোডাকশন চলে, তারপর আমরা স্কুলটাকে দেখি, তারপরের দিন থেকে আস্তে 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 পড়াশোনার চাপ বাড়তে থাকে। ঠিক সেমভাবে এইখানেও কাজের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড শুরু হলো। হ্যাঁ, বলে রাখা দরকার ওখানে দুটো ওনার ছিল, ঠিক আছে, দুটো ওনার, একটা মেইন ওনার, একটা সেকেন্ড ওনার হিসেবে ছিল। এবার এই ক্ষেত্রে বলা দরকার যে যখন আস্তে 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 ডিসেম্বর মাস আসে, ডিসেম্বর মাসের 5 তারিখের পর থেকে আস্তে আস্তে জিনিসটা খেলা শুরু হয়, ঠিক আছে। যেহেতু ওর একটা রিলেশনে ছিল, ওর যে কি বলবো, যে বয়ফ্রেন্ড, ঠিক আছে, ওর সাথে কিছু প্রবলেম দেখা দিতে শুরু করে। যেমন ধরো কনভারসেশনে ল্যাগ হওয়া, ঝামেলা হওয়া, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ঝামেলা হওয়া। মানে তুমি ধরো আজ নর্মাল কথাবার্তা, সকালবেলা উঠেছে, গুড মর্নিং উইশ করেছে, ও কথা বললো, কথা বলার পরে হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে গেল, হঠাৎ করে ঝামেলা শুরু, কোনো টপিক, মানে ও আমাকে বলছে যে আমি চাই না যে ঝামেলা করতে, কিন্তু আমি জানি না যে হঠাৎ করে কোথার থেকে ঝামেলাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাডেন ক্রিয়েট হচ্ছে। মানে তুমি ধরো নর্মাল গুড মর্নিং বললো, খেয়েছিস কি না, কখন যাবি কাজে, হ্যাঁ অনেক দিন হয়ে যাচ্ছে কোথাও বেরোনো হচ্ছে না, নর্মাল কনভারসেশনের মধ্যে দিয়ে হঠাৎ করে ও মাথা গরম হয়ে গেল, কী থেকে কী ঝামেলা শুরু হয়ে গেল, ও ওকে সহ্য করতে পারছে না, ও ওকে সহ্য করতে পারছে না। এই সমস্ত হয়ে যাওয়ার পরে কিছুদিন যাচ্ছে, প্রথমের দিনগুলোয় তাও ঠিকঠাক চলছে, ঠিক আছে। প্রথমের দিনগুলো আমি যদি বলি, ডিসেম্বর মাসের 15 তারিখ অবধি তাও ঠিকঠাক মানে চলছে, ছেলেটা ওর জন্য খাবার নিয়ে যাচ্ছে, ঠিক আছে, টিফিন মানে দুপুরের খাবার ওখানে খেত না, সব ঠিকঠাক চলছে। দেন আস্তে আস্তে বলছে তোকে আসতে হবে না, ঠিক আছে, তুই আসিস না, এখানে আমাদের অফিসেই খাবার দিয়ে দিচ্ছে, ওখান থেকে খেয়ে নেবো। বললো কী দরকার বাড়ির খাবারটা খা, বাইরের থেকে খাওয়ার থেকে। তারপরে এই সমস্ত করার পরে ওর সকালবেলা করে যখন ও কাজে যেত, ওখানে ওর স্যার যে থাকতো, স্যার মানে কি ওখানেই কাছাকাছিতে থাকতো, তো সামনে জিমের উল্টো দিকেই জিম ছিল, তো জিম করতেও চলে যেত, ইনফ্যাক্ট চলে আসতো। তারপরে যে আমরা প্রোটিন খাই, মানে আফটার ওয়ার্কআউট প্রোটিন বা যেটা হয় সেটা আমরা নিই, তো ও ওখান থেকে অ্যাকসেপ্ট করে খেত। এবার কি হয়, মানে ওর যে স্যার ছিল অফিসে, স্যার দিত ওকে, ও মানে ও দেখতো, হ্যাঁ শেয়ার করেছিল। তো জিনিসটা খেলে কি হয়, আমরা যখনই আমরা আফটার জিমের আগে যে প্রোটিনটা আমাদের উত্তেজিত করতে লাগে, সেটা যদি আমরা এবার এমনি নর্মালি খেয়ে ঘুরে বেড়াই, তাহলে তো আমার মুখ চোখ লাল হয়ে যাবেই, ঠিক আছে। একটা উত্তেজনা ক্রিয়েট হয়, যেটা দিয়ে আমরা মানে হাই ওয়েট বা এই সমস্ত জিনিসগুলো আমরা তুলতে করে থাকি। তো সেই ক্ষেত্রে ওটা দেখতো, প্রত্যেক দিন খেত, ঠিক আছে, আর ওরকম লাল হয়ে যেত, ঠিক আছে। আমি তুই খাচ্ছিস কেন বেকার, ওয়ার্কআউটের পরে খেত, হ্যাঁ মানে ও তোর স্যার যেটা খেত ওটা মানে তুই যে না কিছু করে খাচ্ছিস, এটা কিন্তু তোর ক্ষতি হচ্ছে, এটা তো তোর ভালো কিছু হচ্ছে এটা নয়। ওটা খাওয়ার কারণ হচ্ছে ওখানে তারপর ওয়ার্কআউট করতে হবে, যদি তোর না ওয়ার্কআউট করিস তো শরীরে ক্ষতি করবে। এইগুলো হচ্ছে আস্তে আস্তে, ঠিক, ওকে দিত, ও খেত, হ্যাঁ, ওকে যেটা বলতো ও করতো, হ্যাঁ। তারপর হচ্ছে মানে কোনো রকম কোনো কিছু বলতো না ওকে, ঠিক আছে, মানে ও প্রোটেস্ট করবে যে না, মানে ধরো এমন একদিন হয়েছে
বাইকে করে একটা হোটেলে ওকে নিয়ে যাবে, ঠিক আছে। তো ও যে ভয় পাচ্ছে যে এত জোরে স্পিডে গাড়ি চলছে, আমাকেও বলছে এত জোরে চালাচ্ছে, আমার ভয় লাগে, ঠিক আছে। তা আমি বলছি তা বল, সেটা বলবে না। সব থেকে বড় বিষয় যেটা ছিল, ওই অফিসে ওই স্যারের বা ওই যারা রয়েছে, ঠিক আছে, এটা করেইছিল যে ওকে দিয়ে নেশা করাতো। আচ্ছা, নেশা করাতে শুরু করে দিয়েছিল মদ। বলেছে যে আমরা খাই, তবু আমরা খাওয়া শিখিয়ে দেবো। এটা কিন্তু জোর করে কাউকে খাওয়ানো বা ইয়ে করা যায় না, কিন্তু ওরা করেছিল এটা, ঠিক আছে। তো ইমপ্যাক্টটা পড়েছিল ওর মধ্যেও সেই জিনিসটার, কিন্তু ও কখনো না, হ্যাঁ মানে না না প্রথমের দিকে না বলতো, ঠিক আস্তে 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 যখন ডিসেম্বর মাস শেষ হচ্ছে তখন ওর মধ্যে এই জিনিসটা চেঞ্জেস চলে এসছে। ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা বন্ধ প্রায় অনেক দিনের। ওর বয়ফ্রেন্ড হয়েছে যে আমার সাথে তো তাহলে দেখা হবে না, যদি আমি এটাকে ঠিক করে চালাতে চাই তাহলে আমাকে ঠিক করে ওর সাথে কথা বলতে হবে। ছুটির পরে ও আনতে যাওয়ার পরে ওর সাথে কথা বলতে যেত, ও ওইখানের ছেলে লোকজনের কথা ওকে বলতো, কিন্তু ওর কথা কখনো শুনতে চাইতো না। এটা অনেক দিন ধরে চলেছে, প্রায় 15 দিন ধরে এই জিনিসটাই চলে যাচ্ছে যে ওইখানের মানুষের কথা ওকে বলছে, কিন্তু ওর যে প্রবলেম বা ওর যে কি হচ্ছে সেটা কিন্তু ও শুনছে না। মানে একদিকে ফার্স্টে ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা, আর একদিকে অফিসের যে বস বা যিনি স্যার, তার একটা ইনফ্লুয়েন্স। এখন পুরো ব্যাপারটা ঘুরে গেল যে সে এখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে না। মানে জিনিসটা বড্ড ফিশি। আর তাতেও বড় কথা যে মানে ওর বন্ধু ছিল আগামী মানে আগে প্রায় 4-5 বছর ধরে ওরা বন্ধু ছিল, দেন ওরা রিলেশনে গেছিল। আচ্ছা, ঠিক আছে, যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা অনেকটা বেশি। একটা বন্ধুদের মধ্যে আমরা ছেড়ে যাওয়ার আগে আমরা 10 বার ভাবি, ঠিক আছে, যে আমরা কথা বলবো না, এই কথাটা অনেকবার ভাবি, ঠিক আছে। তারপরে এটা দেখতে যদি যাই আমরা যে একটা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে থেকে তারপরে রিলেশনে যারা গেছে ওদের বন্ডিংটা অনেকটা বেশি, অনেক বেটার, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে ওদের বন্ডিংটা আস্তে 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 কমজোর হতে শুরু করেছে, ঠিক আছে, আমরা দেখেছি জিনিসটা। আর তারপরে যেটা দেখা গেল, যত জানুয়ারি মাসের দিকে যাচ্ছে, এই বছরের জানুয়ারি মাসে 4 তারিখে না 5 তারিখের নাগাদ ওরা গেছিল হচ্ছে তোমার ঘুরতে। মানে অনেক দিন যাচ্ছে না, কনভারসেশন করে, যে বললাম না যে কথা বলতে হবে ওকে এবার ওর সাথে যে ঠিক করার জন্য। তো ওটা ডিসাইড করা হলো যে 5 তারিখ বা 4 তারিখ নাগাদ ওরা মন্দারমণি ঘুরতে গেছিল, ছেলেটার মেয়ে। তো তার মাঝখানে এই যে 25 তারিখ থেকে যে 4 তারিখ 5 তারিখের মধ্যে একটা দুটো ঘটনা ঘটেছে। এটা হচ্ছে এরকম, ওইখানে যে স্যার বা ওইখানে যে ওয়ার্কাররা ওরা ওকে নিয়ে যেতে চাইছিল হচ্ছে মন্দারমণিতেই। আচ্ছা, ঠিক আছে, ওখানে যারা যারা ছিল ওরা মন্দারমণিতেই ওকে নিয়ে যাওয়ার কথা বলেছিল। ও ইনফ্যাক্ট জামা কাপড় গুছিয়েও নিয়েছিল। ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি যাব, তো বলেছিল হ্যাঁ যা, তোর যদি মনে হয় যাবি তাহলে যা, তোর তো মনে হচ্ছে না যে ওরা অপরিচিত বা কিছু, মাত্র 20 দিন বা 3 সপ্তাহ হয়েছে ওদেরকে চিনছিস। তারপর যদি তোর মনে হয় যে তুই ওদের সাথে দূরে কোথাও যেতে চাস বা যেতে কমফোর্টেবল, তাহলে তুই যা, আমার কিছু বলার নিয়েতে। কিন্তু তুই আমার সাথে কনভারসেশন করছিস না অনেক দিন ধরে, এটা কি তুই জানিস? ও কিন্তু এড়িয়ে গেল ওই কথাটা এড়িয়ে চলে গেল। ওর মাথায় শুধু চলে ওদের সাথে যেতে হবে, ওদের সাথে ঘুরতে হবে। বয়ফ্রেন্ডের ভূমিকা বা পার্টটা অনেকটা কমে গেছে ওর লাইফে, পুরো রিভার্স হয়ে গেছে। যেখানে কলেজে যাওয়ার থেকে শুরু করে কোথাও কোনো কাজের জন্য বেরোনোর থেকে, ঠিক আছে, ওর বয়ফ্রেন্ডকে ডাকতো তারপরেই ও যেত সেখানে। মানে ওর ভাল লাগে না, ও যাবে ওর সাথে, ঠিক আছে, ওর সাথেই ঘুরবে, ওর সাথেই যাচ্ছে, ওরকমই, ঠিক আছে, দুজনের সাথে যাবে। এটা ওখানে আসার পর থেকে জিনিসটা রিভার্স হতে শুরু করে। ওকে সহ্য করতে পারছে না, মেয়েটা বেশি ওকে সহ্য করতে পারছে না ছেলেটাকে। তো ছেলেটা চেষ্টা করেই যাচ্ছে কিন্তু, ঠিক আছে, ওই টাইমে দাঁড়িয়ে। তো এবার এক হাতে তালি বাজে না কখনো, ঠিক আছে,
যদি মেয়েটা যদি ট্রাই না করে তাহলে হবে না। এবারে আমরা দেখতে পারি যে যখন ওরা মন্দারমণি যায়, মেয়েটা, আমরা কী হয়েছে এখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি যে সাউন্ড কিস জিনিসটা ইজিলি হতে পারে, বা হাগ জিনিসটা করতে দেয়নি, কনসেন্ট দিচ্ছে না, মানে ওকে ফিজিক্যালি কোনোরকমভাবে কাছে আসতে দিচ্ছে না, মানে হাতও ধরতে দিচ্ছে না তেমনভাবে, বা হ্যাঁ ওর সাথে ফিরছে ঠিক আছে, যেটা ওর সুবিধা হচ্ছে সুবিধাটা নিচ্ছে, কিন্তু এর বাইরে কোনোরকম কিছু দেখতে পাচ্ছে না ও। এরপরে যেটা শুরু হলো, ও দুবার ট্রাই করলো ওরা ওখান থেকে যে ওকে নিয়ে ঘুরতে যাবে দীঘা, মানে মন্দারমণি, তো যেতে পারেনি, ওর বাড়ির থেকে ছাড়েনি, ও ছেড়ে দিয়েছিল ছেলেটা, তো ওর বাড়ির থেকে যেতে দেয়নি, তো ওই পথে বেঁচে গেল। সেকেন্ড টাইম টুইস্ট আছে এবার আস্তে আস্তে, ছেলে মানে ওইখানে যে স্যার ছিল সে 35,000 খরচা করেছিল আমাদের কিছু, তোমরা জেনে থাকবে যারা টাকার বদলে সার্ভিস দিয়ে থাকে, তো সেরকম 2-4 জনকে ওখানে ডাকে, এবার ওখানে গিয়ে সেইগুলোই চলে, ঠিক আছে। তো আমি তখন ওর বয়ফ্রেন্ড ওকে বলে যে দেখ তাহলে ওখানে কি হচ্ছিল, তুই যে বিপদের আশঙ্কা আগেই কিছুটা, হ্যাঁ ও বুঝতে পারছিল যে জিনিসটা, মানে যে জায়গা একটা জিনিস হয়, একটা মানুষ দেখলে তো বোঝা যায়, একটা ভাইব বোঝা যায়, ভাইব ভালো লাগছিল না, ঠিক আছে। ইনফ্যাক্ট ও যখন ছেলেটা দাঁড়িয়ে থাকতো ওইখানে বাইরে গিয়ে, তখন বাইরের থেকে ওপরের দিকে মানে সেই হোটেলটারও খুব নেগেটিভ ভাইব দিত, কারণ ওর জন্য কোনোদিনও হোটেলের ভেতরে ঢোকেনি, ও খুব দূরে দাঁড়াতো, যথেষ্ট পছন্দ হতো না ওই জায়গাটা। তো এইগুলো চলতে চলতে এবারে ও তখন বলছে হ্যাঁ তুই ঠিক বলেছিস, ওখানে এইগুলো হয়েছিল, তখনও কিন্তু এই জিনিসটা ওর মধ্যে চলছে যে ওর ওই স্যারের টাকা গেছে, 35,000 টাকা যে গেছে, তার মানে তুই ভাব, ও বলছে ওকে যে তার মানে তুই ভাব যে 35,000 টাকা ওর চলে গেল, ওরা তার মানে একটা পয়সাও কিন্তু দেয়নি, ঠিক আছে। আমি বলছি যে মানে তুই ওকে বোঝাচ্ছিস যে ওই জায়গাটা এতটা খারাপ ছিল, ওরা কি করতে গেছিলো অ্যাকচুয়ালি, ওইটা ছেড়ে দিয়ে ও বলছে যে ওর স্যারের টাকা গেছে, ওরা কি কারণে গেছিল বা কোন মোটিভ নিয়ে গেছিল সেটাও দেখতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে টাকা গেছে সেটাও, হ্যাঁ ওর টাকা গেছে সেটা দেখতে পাচ্ছে যে ওর স্যারের টাকা গেছে, ঠিক আছে। আমি বলছি এগুলো একটা মেয়ে বলো বা একটা হিউম্যান বলো এগুলো করে থাকে না, আমাকেই জিজ্ঞেস করো না, ধরো আমি একটা জায়গায় গেছি, ঠিক আছে, বা করলাম, ঠিক আছে, একটা খোঁজ পেলাম এরকম যে আমাদের যেতে বলেছিল, আর আমার হয়তো একটা ফিমেল বস বা কেউ, ঠিক আছে, তার সাথে আমি যদি যেতে বলে আর ওনার মতলবটা থাকে ওই রকম কিছু, তখন তো নিশ্চয়ই আমরা করবো না যে না, যে জন্য ওরা যাচ্ছে সেই মোটিভটা ওদের ভালো নয়, এন্টারটেন করবো না, আর আমরা এই মোটিভটাকে সাপোর্টও করবো না, বা এইরকম কোনো কিছু যে টাকা পয়সা গেছে এই জিনিসটা আমরা ইগনোর করে দেবো, যে দেখো গেছে ওদের গেছে, আমার তো কোনো দরকার নেই। ওর মধ্যে আসার মতোই তো জিনিস, হ্যাঁ, আর ওর মধ্যে একটা এরকম রিগ্রেটের কাজ করছিল যে ওর টাকাটা চলে গেল, তুই দেখ ও বেচারা কত টাকা চলে গেল, ঠিক আছে। সাপোজ কিছু একটা নাম শ্যাম যদুমধু, মেয়েটা বললে যে তুই এটা করিস না, হোয়াট এভার যেই হোক না কেন, যে ইনফ্লুয়েন্স হচ্ছে, তুমি তাকে বললে যে রাম তুই এটা করিস না, ও কিন্তু ওইটাই করবে গিয়ে, আর ওইটা করার পরে তুমি যখন দেখছো ও তোমায় একটা অন্যরকম যুক্তি দেখাতে চাইবে, কিন্তু এই ক্ষেত্রে তুমি ওর ওপর যদি রাগ করো বা কিছু করো, তুমি কিন্তু সেই জায়গাটাকে সামাল দিতে পারবে না, আর এটা মানে ইনফ্লুয়েন্স হওয়াটা কিন্তু পসেস হওয়ার থেকেও বেশি খারাপ, একদম, কারণ এই ক্ষেত্রে দুটো মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সাইলেন্টলি স্লো পয়জনিং করার মতো। একদমই তাই, কারণ এই ক্ষেত্রে যেটা হয়েছিল মানে 2 মাসের মধ্যে ওদের মধ্যে যে সম্পর্কটার ভাঙন ধরেছে, ওরকম ভাঙন কোনো দিন আমি ওদের মধ্যে দেখিনি, ঠিক আছে। যখন আমি দেখলাম যে ও বললো না আমি চেষ্টা করি দেখি যে কি হয় না হয়, ও বারবার বলছিল যে মানে আমার মনে হচ্ছে যে ও না কিছু একটা ইনফ্লুয়েন্স হচ্ছে, মানে ও নেই, ওকে চিনতে পারছে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওর
মধ্যে ও দেখতে পাচ্ছে না, সেই আগের মানুষটাকে ও সেই মানুষটার মধ্যে দেখতে পারছে না। ওর বস বা স্যার যে, তারা আবার ওকে একটা অফার দেয় যে তুমি যদি আমাদের সাথে আবার ওই দীঘার পোর্শনেই, কিন্তু ওর বেশি যাওয়ার কিন্তু ওদের ক্ষমতা নেই, কারণ বাজেট কম ওই নিয়ে। তো সেই ক্ষেত্রে ওরা ওইখানেই গেছে আবার, ঠিক আছে। আবারও সেম জিনিস, মদ খাওয়া খাওয়া এই সমস্তর মধ্যে দিয়ে পুরোটা গেছিলো ওই টাইমেও। আর সেই টাইমে ওকে বলেছিল যে তুই যদি যাস তাহলে পার ডে তোর 1,500 টাকা করে তোর থাকবে, 1,500 টাকা করে তুই পাবি। 2 দিনের মতো স্টে ছিল, তো 3,000 টাকা তুই পাবি। তখন ওর মা যেতে দেয়নি, তো সেই টাইমেও বেঁচে গেল, ঠিক আছে। সেকেন্ড টাইমও বেঁচে গেল। ও প্রত্যেকবার ওর মায়ের পারমিশন ছাড়া যেতে পারে না। ইনফ্যাক্ট ওর সব থেকে বড় বিষয় যেটা, ওর মা জানতো না ওর মেয়ে কোথায় কাজ করছে, বাড়িতে জানায়নি কিন্তু যে ও কোন জায়গায়, মধ্যমগ্রামে কাজ করছে, কিন্তু অফিস কোনোদিন জায়গা দেখায়নি, ঠিক আছে। যেহেতু প্রথমের দিকে বয়ফ্রেন্ডকে নিয়ে দেখিয়েছিল অফিসটা, সেহেতু বয়ফ্রেন্ড জেনে গেছে, না হলে কিন্তু ওখানেও আসতে বারণই করতো, ঠিক আছে। তোমার জানুয়ারি মাসের লাস্টের দিক ও বলছে যে ও না আমাকে মিথ্যা কথা বলে। আমরা জানি, হ্যাঁ ছেলেটা বলছে, কারণ ছেলেটা জানতে পেরেছে। আমরা জানি যে এই বছরে সরস্বতী পুজো 23 তারিখে হয়, সেই টাইমে ওর সাথেও বেরোয়, বিকেলবেলা টাইমটায় বেরোয়। তারপরে ও নাকি একটা নেমন্ত্রণে যাওয়ার কথা ছিল, নেমন্ত্রণের জায়গায় ও ওদের সাথে, মানে ওর অফিসের লোকের সাথে আমাদের দমদম এরিয়ায় একটা হোটেলে যায়, মানে ওদেরই হোটেল বিজনেসের মধ্যে, ওদের আরেকটা হোটেলে ওরা যায় বিজনেস পারপাস। হ্যাঁ, কিন্তু ওর কোনো কাজ ছিল না, যেহেতু ওই দিন ছুটি। আচ্ছা, ঠিক আছে, সেহেতু ওকে নিয়ে ওইখানে যায়। আর এই কথাটা ওর বয়ফ্রেন্ডকে জানাতে বারণ করে ওখানের কেউ, ঠিক আছে। ওখানে একটা মেয়ে ওকে জানাতে বারণ করে, বা স্যার বলে দরকার নেই জানানোর, বেকার ঝামেলা করবে, তো পরে জানতে পারে, জিনিসটা ওর খারাপ লাগে। আর ও বলে যে ও না আমার মিথ্যে কথা বলা শুরু করেছে। তো ভালো কথা, সে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ও আবারও ঠিকঠাকভাবে চালানোর জন্য চেষ্টা করছে। লাস্ট টুইস্ট আসে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ নাগাদ। ও সমস্ত কিছু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে ওর সাথে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করে। এইবারে 10 তারিখ নাগাদ একটা ভালো ডেট, এটা আমি মনে রয়েছে তার কারণ 10 তারিখ নাগাদ আমি গেছিলাম সেই বিকেলবেলা তোমার সাথে দেখা করতে। আচ্ছা, হ্যাঁ, ওই দিন দেখা হয়েছিল। হ্যাঁ, ওই দিনই ঘটনাটা হয়েছিল। ওই দিন ওদের ওখানে প্ল্যান হয় যে পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, অ্যাজ ইউজুয়াল মদ তো ছিল, ঠিক আছে। ওই দিন ওখানে ওর স্যার ওকে মদ খাওয়ায়। আচ্ছা, 3-4 গ্লাস, ভালো ভরা 3-4 গ্লাস ওকে খাওয়ায় অ্যাজ ইউজুয়াল। যার ক্যাপাসিটি কম, প্রথম হঠাৎ করে খেয়েছে, এবার একটা মানে সেই নেশা চড়ে যাওয়া, ঠিক আছে, জিনিসটা ওর মধ্যেও হলো। ও টলে গেছে, কমপ্লিটলি টলে রয়েছে। ছেলেটা নিচে দাঁড়িয়ে রয়েছে। তোমার সাথে আমি যখন দেখা করি তখন বিকেলবেলা ছিল। ও বিকেল, হ্যাঁ, ও 7টার থেকে দাঁড়িয়ে রয়েছে ওখানে, 7টার থেকে রাত 10টা 10:30 অবধি ও ওখানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। তো 3.5 ঘন্টার কাছাকাছি ও সময় ওকে ফোন করে যাচ্ছে। একবার বলেছিল চ্যাটে 6:30 6:45 নাগাদ বলেছিল যে আমি দমদম থেকে বেরোচ্ছি, আমি আসছি এখানে। ওইটা মিথ্যা কথা ছিল, ও ওখানেই ছিল, ও প্ল্যান করে নিয়েছিল ও খাবে। খেয়েছে, ওখানেই বসে রয়েছে। ওকে যখন ওপরে আনতে যায়, সেটা 10:30 নাগাদ আনতে যায়। ও ফোন করেই যাচ্ছে, 56-60 বার ফোন করেছে ওই মেয়েটাকে, ঠিক আছে, ওখানে বসে দাঁড়িয়ে। তখন ও বারবার একটাই কথা ভাবছিল যে এটা যেটা হচ্ছে এটা যেন মিথ্যে হয়, ঠিক আছে। যেটাই ও
মানে মেয়েটা যেন ওই সত্যি সত্যি ওখান থেকেই আসে, ও যেন এই কথাটা মিথ্যে না বলে, ঠিক আছে? ও মনে মনে ভাবছে যে এটা যেন মিথ্যে না হয় জিনিসটা, এটা বুঝতে পারছিল যে হ্যাঁ এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। ও মনে মনে বুঝে গেছে যে এটা মিথ্যে কথা বলছে, কিন্তু আমি চাই না এটা মিথ্যে হোক, ঠিক আছে? আমি সত্যিই চাই না এটা মিথ্যে হোক। এইবারে কিন্তু দুর্ভাগ্যক্রমে 10:30 নাগাদ ও উপরে ওঠে, ও ওখানে গিয়ে দেখে ও পুরো টোলে পড়ে রয়েছে। তো এই সমস্ত কিছু ওই রাতে হওয়ার পরে আমার বন্ধুটা ওর বাড়িতে নিয়ে যায়। ও মানে বাইকে বসার মতো পজিশনে ছিল না মেয়েটা, তো বাড়িতে নিয়ে যায়। ওর মা ওকে আবার দোষ দেয়, এই যে পরিস্থিতিটার জন্য দায়ী নাকি ছেলেটা। যে দায়ী কি করে ছেলেটা হতে পারে? তোমার মেয়ে অবভিয়াসলি গেছিল, কাজ করছিল, তুমি জানো না সে কোথায় কাজ করে, সে কি কাজ করছে, সে কাদের সাথে মিশছে, সেগুলো তোমার দায়িত্ব হওয়া উচিত। ছেলেটা কেন খোঁজ রাখবে? কোন দায় ঠাকা পড়েছে ওর যে ও খোঁজ রাখবে? এই সমস্ত কিছু হওয়ার পরে তোমার দোলের দিন গিয়ে জানতে পারে মেয়েটা কোনোভাবে অফিসের যে স্যার ছিল তার সাথে ওর একটা মানে কি বলবো পছন্দ মতো হতে শুরু করে, সেটাও জানতে পারে, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে তোমার ওর যে মানে পছন্দ হওয়াটা মেয়েটা ছেলেটাকে জানতে দিতে চাইছিল না, ঠিক আছে? কিন্তু ছেলেটা বলেছে যে যা যা হয়েছে, যা যা কারণ, সেগুলো আমাকে বলে দে, তাহলে জিনিসটাকে সলভ করা ইজি হবে। জানাইনি। ইনফ্যাক্ট ওখানে আরও যারা মেয়ে ছিল তাদের সাথে এমন করা হয়েছিল যে তাদের মানে যাদের বিয়ে হয়ে গেছে, বাড়িতে এরকমভাবে মিথ্যে কথা বলাতো ওদেরকে যে বল মিথ্যে কথা বল। ও ঠিক এরকমভাবে মানে ইনফ্লুয়েন্সটা কীরকম করছে, ওকে কেউ একটা ইনফ্লুয়েন্স করছে। মানে মেয়েটা আমাকে একদিন বলেছিল যে আমাকে না এইরকম টাইমে একটা ইনফ্লুয়েন্স আসতো আমার কাছে যে মিথ্যে কথা, যে বল তুই নেই, তুই বাড়িতেই আছিস। ও কিন্তু বাইরে, ওকে মানে কেউ একটা বলছে যে ব্রেন ওয়াশ করার মতো ব্যাপার। ব্রেন ওয়াশ না, মানে কোন মানুষ কিন্তু বলছে না, এটা ওর মনের মধ্যে কেউ একটা বলছে যে বল মিথ্যে কথা বল, কিচ্ছু হবে না, বল, ঠিক আছে? সাইকোলজিক্যাল জিনিসটা হচ্ছে এফেক্ট করছে ওকে, যে বলছে বল মিথ্যে কথাটা বল, কিচ্ছু হবে না, ওকে বল মিথ্যে কথা, ওকে বল যে তুই নেই, তুই কাজে গেছিস, তুই কাজের মধ্যে আছিস। ও কিন্তু ফ্রি আছে, কিন্তু মিথ্যে কথা বলছে যে নেই, আমি কাজের মধ্যে আছি, এই, ঠিক আছে? বা কারোর সাথে রয়েছে, ধরো যে না আমি তো নেই, কারোর সাথে নেই। তো ও যখন, আমি জানি না যে এটা কতটা সত্যি বা মিথ্যে, এটা প্রত্যেক জনের ভেতরে হয়। আর সত্যি কথা বলতে গেলে তোমরা কিন্তু যেটাকে আমরা প্রেত বা ভূত বা যাই বলে থাকি না কেন, প্রেতাত্মা, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই না। আর একটা যদি আমরা অনেকে বলে থাকে যে আমরা ভূত দেখেছি, একটা প্রেত বলো বা একটা আত্মাকে বা একটা স্পিরিটকে একটা ফিগারের মধ্যে আসতে গেলে অনেকটা পাওয়ার ব্যয় করতে হয়, প্রচুর এনার্জি লাগে, এবং সেটা খুব রেয়ার কেসে দেখা যায়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা সাউন্ড যে জিনিসটা, এটা শোনা যায়। সাউন্ড জিনিসটা কিন্তু তারা চাইলে, যাদেরকে শোনাতে চায় তারা শুনতে পারে, ঠিক আছে? এটা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে ও জিনিসটা শুধু ও শুনতো যে বল মিথ্যে কথা বল এটা কর, ঠিক আছে? ওর কাছে যাস না কিন্তু ওর জন্য পরবর্তীকালে জানা গেছে এই জিনিসটা, যে যখন ওই জায়গার থেকে, ইনফ্যাক্ট তোমার যেটা বলার দরকার, যখন 10 তারিখে ওর বাড়িতে নিয়ে আসা হয়, ও কম করে 1 সপ্তাহ ধরে একটা ঘোরের মধ্যে ছিল। ও বলছে আমার পা নিজের মধ্যে নেই, আমার মনে হচ্ছে যে আমি ওখানে চলে যাই অফিসে গিয়ে আমি কাজ করি। কোন মানুষের কাজ করতে এত ভালো লাগে? আমার তো ভালো লাগে না, তোমারও মনে হয় ভালো লাগবে না, ঠিক আছে? বলছে আমার মনে হচ্ছে কি আমার কেউ বেঁধে রেখেছে এখানে, আমাকে যেতে দেয়, আমার ভালো লাগছে না, আমি অফিসে যাবো, আমি এতটা সাইকোলজিক্যালি সে মানে ও পাচ্ছে না, ওর মানে পুরো বডি শেক করছে, আমি দেখেছি এটা, ঠিক আছে? ওর বডি পুরো শেক হচ্ছে, ঠিক আছে? আর চোখটা একটু হালকা হলদেটে হয়ে গেছিলো, ঠিক আছে? ওই টাইমটায়, হ্যাঁ, একটা সিরিয়াস, এটা চোখটা একটা হলদেটে টাইপের হয়ে গেছিলো, আমার কাছে ছবিও আছে মেয়েটার,
ঠিক, কিন্তু দেখানো না এটা কখনো সম্ভব নয়। চোখ off the যদি camera হয়, হয়তো- চোখ যদি কোনোদিন দেখাতে পারি তো সেটা দেখানো হতে পারে, কিন্তু না অফ full- দ্য ক্যামেরা। হ্যাঁ অফ দ্য ক্যামেরা এটা পসিবল নয়। ঠিক আছে, তো যাই হোক, ও বলছে যে আমার না মনে হচ্ছে আমি ওখানে যাই, ওখানে গিয়ে আরেকবার বসি, আমি ওই জায়গাটাকে ভুলতে পারছি না। ঠিক আছে, ওই জায়গাটার না আমার একটা কিছু ছিল, আমার না টানছে খুব জায়গাটা, কিছু একটা অসম্পূর্ণ রয়েছে ওই জায়গাটার সাথে। এক সপ্তাহ ধরে হ্যাঁ ও কন্টিনিউয়াসলি বলছে, কিন্তু এটা এক সপ্তাহ ধরে না, পুরো মানে প্রায় যতদিন না ও ছেলেটা জানতে পেরেছে, ওই মানে হোলি অবধি আস্তে আস্তে, মানে পুরো ফেব্রুয়ারি মাস শেষ অবধি, প্রায় 2 সপ্তাহের উপর হ্যাঁ প্রায় 2 সপ্তাহ ওকে বলেছে এই কথাটা, কন্টিনিউয়াসলি বলেছে। ডিলিউশনে চলে আর গেছে। ডিলিউশন মানে তখনও বলে যাচ্ছে, ও নিজের মধ্যে নেই, ও প্রায় বলছি তো 2 সপ্তাহ ধরে ও একই কথা বলে যাচ্ছে। ওকে আটকে রাখার জন্য ওর বাড়িতে গেট দিয়ে চলে যেত, না হলে বেরিয়ে যাচ্ছিল। ঠিক আছে, বললাম না ইনফ্লুয়েন্স জিনিসটা প্রচণ্ড খারাপ। 1 মাস পর ওরা আবার কথাবার্তা বলে, আমার যতদূর জানা আছে কথাবার্তা বলার পর ওই 1 মাসের মধ্যে আবার কিছু একটা ঘটনা ঘটেছে। 1 মাসের মধ্যে ছেলেটার সাথে আবার ওর কথা হয়, ওই অফিসের যে বস স্যার ছিল তার সাথে আবার ওর কথা হওয়ার পরে কথার সময় বলা হয় যে তুই ছেলেটাকে ভুলে যা। মানে অফিসের যে স্যার ওর বাড়িতে এসছে, ওর মা ওকে আবার ডেকে এনেছে। আমি শুধু সেটা নিয়ে ভাবি যে মানুষটা ওর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো, তাকে তুমি তোমার বাড়িতে নিয়ে আসলে। এইটা ওদের মানে বাড়ির মধ্যে এমন একটা ইম্প্যাক্ট চলছিল যে ছেলেটা তখনও মানে একটা ক্লিয়ার ক্যারেক্টার হিসাবে দেখা যাচ্ছিল, কিন্তু সেটাও ছিল না। ইনফ্যাক্ট ও বাড়িতে আসার পরেও ওর যে মানে ওর বয়ফ্রেন্ডের নামে বলছে কি দরকার, তুই তো বেটার ডিজার্ভ করিস, তো দরকার নেই ওই সমস্ত ছিল, বাজে ছিল ওরা। ও প্রায় 10-12টা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতো বা কিছু, এই সামথিং কিছু যে ইনফ্লুয়েন্স করার মতো কথাবার্তা এইবারে ওর স্যার ওকে বলে। এটা কিন্তু নর্মাল কথাবার্তা। ও যেটা শুনতো যে বল মিথ্যে কথা, বল এটা বল চল এটা কর, ঠিক আছে, ওর কাছে যাস না, এই কথাগুলো কিন্তু শুধুমাত্র ও শুনতে পেত। আর ও ইনফ্যাক্ট এটাও বলেছিল যে ও মাঝে মধ্যে কাজ করতে চিল্লে উঠতো। আমি ওকে দেখেছিলাম যখন ওই টাইম পিরিয়ডের মধ্যে চোখ ঢুকে গেছিলো, হেলথ খারাপ হয়ে গেছিলো, চোখের যেটা বললাম যে হলুদ হয়ে গেছিলো চোখটা, এই সমস্ত ওর মধ্যে পরিবর্তন এসেছিলো। ইনফ্যাক্ট শুধুমাত্র ওর মধ্যে নয়, যারা ওখানে ওয়ার্কার ছিল তাদের সবার চোখই হলুদ টাইপের ছিল। আচ্ছা, এটা আমি জানি না কী করে, আমার চোখ সাদা ভাই, হয়তো লাল হতে পারে ঘুম টুম পেলে, কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ওদের চোখটা হলদেটে ছিল। আর শুধুমাত্র এটা ওর বেশ হলদেটে, নাহলে চোখে পড়ার মতো। হ্যাঁ ভালো হলদেটে, মানে তুমিও ধরো একটা মানে কি বলবো, একটা হালকা হলদেটে কালার যখন আমরা একটা সাদা পেপারের মধ্যে দিই, সেই রকম হলদেটে কালার ছিল ওদের এই পুরো আই বলের পাশে সাদা পাটটা। হ্যাঁ সাদা পাটটা, মানে কমপ্লিট সাদা পাটটা পুরো হলদেটে ধরনের ছিল। অদ্ভুত কোইন্সিডেন্স, সবারই এখন মানে শুধু এটা যে ওয়ার্কারদের মধ্যে নয় সীমাবদ্ধ সেটাও নয়, স্যারেরও সেম। ওকে, স্যারেরও সেম ছিল। এখনো টুইস্ট বাকি আছে। পরবর্তীকালে যখন জানা যায় সব কিছু, যখন ছেলেটার সাথে আবার সব কিছু ঠিক হয়, তখন জানা গেছে যে ওইখানে কোনো রকম কোনো উন্নতি হওয়া সম্ভব নয় ওই বিল্ডিংয়ে, অথবা যারা ওই স্যারের সাথে যুক্ত, ঠিক আছে, যে মেন ওনার ছিল, এইবারে তার পার্ট আসুক। মেন ইনফ্লুয়েন্সার হচ্ছে ওই মেন ওনার, যে প্রধান ওনার ছিল সে হচ্ছে মেন ইনফ্লুয়েন্সার। ওকে ওই তোমার মন্দারমণিতে নিয়ে যাওয়ার থেকে শুরু করে তোমার ওই যেদিন পিকনিক করেছিল সেই দিনের ওকে রুমে নিয়ে যাওয়ার ইনফ্লুয়েন্সের থেকে শুরু করে সমস্ত ইনফ্লুয়েন্সই ওর স্যারের ছিল, মানে যিনি মেন ওনার। ইনফ্যাক্ট যে টাইমটায় আমি কথা বলছি সব কিছু ঠিকঠাক হওয়ার জন্য ফিরে আসে 1 মাস পরে, তখন আমরা জানতে পারি যে ওর স্যারের ওপরে বান মারা হয়েছিল। এমন একটি বান যে ওর সাথে যারা থাকবে বা ওর সাথে যারা কাজ করবে তাদেরকে কোনোদিনও ও এগোতে দেবে না লাইফে। যিনি মেন ওনার তার ওপরেই বান মারা ছিল,
এমন একটা বান মারা ছিল যেটাতে মানে তোমার মানে পরবর্তীকালে দেখা গেছিলো যে ওনাকে অনেক টাকা দেনা হয়ে গেছে হঠাৎ করে, ঠিক আছে, কোনো নোওয়্যার, আউট অফ নোওয়্যার কোথাও থেকে অনেক টাকা দেনা, প্রায় যতদূর শুনেছি 18 লাখ টাকা দেনা ছিল ওনার উপরে। ওনার সাথে যারা মানে সারাউন্ডিংয়ে রয়েছে বা ওনার সাথে যারা চলছে বা কাজ করছে তাদের কোনো আর্থিক উন্নতি বা তাদের মধ্যে যে রিলেশনশিপ যে জিনিসটা ভালো করে চলা বা ওখানে ইনফ্যাক্ট কারোর রিলেশন ভালো করে বা ঠিকঠাক যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু চলে না। সবার সম্পর্কের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা, একটা দ্বন্দ্ব যেটা চলে যাচ্ছে, ঠিক আছে, এটা প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট মেয়েটাও বলেছিল যে ওখানে যারা যারা কথাবার্তা বলতো তারা এটাই নিয়ে আলোচনা করতো যে ওদের বাড়িতে কি সমস্যা হচ্ছে, মানে সবার জীবনে কিছু শুধু সমস্যা, এটাই বেশি করে ওরা আলোচনা করেছে, এটা আলোচনার পার্ট। আর ইনফ্যাক্ট এটা যেটা তোমায় আমি প্রথমের দিকে বলেছিলাম যে একটা ছেলে ওকে বলেছিল যে এখানে কারোর কথায় কিন্তু বিশ্বাস করো না, এটা কিন্তু সবাই কিছু না কিছু একটা মুখোশ পড়ে রয়েছে সব কিছুর পেছনে। এটা পরের দিকে গিয়ে দেখা গেছিল যখন সেই রাতে ওকে ওই রকম অ্যাটেম্পট নেওয়া হচ্ছে, সেই সময় ওখানে সবাই ছিল কিন্তু কেউ কিন্তু ওকে সেই জায়গার থেকে সরাতে বা উদ্ধার করতে চাইও নি। এটাই মানে জানা গেছিলো যে ওনার ওপরে বান মারা ছিল আর উনিও কিছু করতে পারতো। এবার ওনার ওপরে কে বান মেরেছে সেটা আমি জানি না, কিন্তু উনি যে কাজগুলো করতে পারতো সেটা প্রুভড হয়েছিল। কারণ তারপরে যে টাইমটা কেটে যায় তারপরের থেকে ওদের মধ্যে তেমন কোনো রকম সম্পর্কের মতন যে ভাঙনটা তৈরি হয়েছিল সেটা কিন্তু মানে একটা মানুষের পক্ষে কী হবে যে কোনো রকম সমস্যা, ঠিক আছে, কোনো রকম সমস্যা যদি তাদের মধ্যে তৈরি হয় তো তাহলে তাদের মধ্যে সেই সমস্যাটা দীর্ঘস্থায়ী ধরে চলবে। 5 দিন পরে গিয়ে একটা বড় সমস্যার সমাধান ফট করে হয়ে যেতে পারে না কোনোদিনও। মানে এতটা বড় সমস্যা সমাধান, হ্যাঁ, মানে যেখানে পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যাবে। আর ইনফ্যাক্ট ওদের মধ্যে এমনই রিলেশনটা ছিল যে তারা 1-2 বছরের মধ্যে রেজিস্ট্রিও করবে, ঠিক আছে। তো এরকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে ওনারা যে ডিট্যাচমেন্টটা ফেস করে এসেছিল আর তাদের পরেই তারা যে মানে সম্পর্কটা আবার স্ট্রংলি বিল্ড হয়েছে সেটা কিন্তু কখনো সম্ভব নয় আমার যতদূর নলেজে রয়েছে। আর ওদের এখন রিলেশন ঠিকঠাকই চলছে, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু ওই টাইমটায় কিছু একটা করা হয়েছিল যার জন্য, আর আমার যেটা সন্দেহ হয় সকালবেলা করে যে পাউডারটা দেওয়া হতো, প্রোটিন পাউডারটা, সেটার মধ্যে কিছু থাকতো, কিছু ক্রিয়া হয়তো করা ছিল। কারণ ওটা নর্মাল প্রোটিন পাউডারের মতো, ও খেয়েছেন প্রোটিন পাউডার, বাট ওটা নর্মাল প্রোটিন পাউডারের মতন ছিল না, একটু আলাদা ধরনের ছিল। তো সেই ক্ষেত্রে আমার সন্দেহ হয়তো হয় কিছু একটা ছিল। আমরা প্রতি ভিডিওতে যেরকম বলি যে প্যারানর্মাল সায়েন্সে যেরকম আমরা বিশ্বাস করি সেরকম কিন্তু রিচুয়াল সায়েন্সেও আমরা বিশ্বাস রাখি। আমাদের শাস্ত্রে অনেক এরকম রিচুয়ালের কথা বলা আছে, সেগুলোকে তৈরি করা হয়েছিল ভালো কাজের জন্য, ব্যবহার যাতে আমরা করতে পারি ভালো কাজে। কিন্তু এখন ইন দ্য মেন টাইম সেগুলোকে সত্যি খুব খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। তুই যে ঘটনাটা বললি সেখানে যিনি বস ছিলেন, যিনি স্যার ছিলেন, তার উপর বান মারা হয়েছিল এবং তিনি নিজেও কিছু হয়তো ব্ল্যাক ম্যাজিক বা কোনো এরকম রিচুয়াল করতেন যেটা তার অফিস স্টাফদেরকে বা এমপ্লয়ীদেরকে যথেষ্টভাবে মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি পুরো ভিকটিম করে দিয়েছিল এবং খুব বাজেভাবে এফেক্ট করছিল। এবং আগের অনেক পডকাস্টে আমরা এই কথাটা বলেছি যে এই বিষয়গুলোকে, এই ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রকে যেখানে ভালো কাজে ব্যবহার করার জন্য তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, সেটাকে আজকের যুগে দাঁড়িয়ে খুব খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। এবং আপনাদের এবং আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে সবাইকে এই ব্যাপারে যথেষ্ট বেশি অ্যাওয়ার হতে হবে যাতে আমরা বিপদগুলো এড়াতে পারি এবং চোখ কান খোলা রেখে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। এবং তার জন্যই হয়তো আমাদের এই চ্যানেলে এরকম নানান ঘটনা আমরা সামনে আনতে পারছি। তো রিচুয়াল সায়েন্স প্রচুর ভালো কাজে ব্যবহৃত হয়, মানব কল্যাণে, সমাজের কল্যাণে, বিপদ থেকে বাঁচার জন্য প্রচুর ভালো কাজে ব্যবহার করা কিন্তু যায়, কিন্তু মানুষ সেটাকে মিসইউজ করছে। এবং এখানে একটা মানে ক্রাইম এরকম একটা সাইডও কিন্তু প্রায় উঠে এসছে, প্রায় না উঠেই এসছে। তুমি এই ক্ষেত্রে প্রুভও করতে পারবে না
যে ওরা এটা করেছে, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রুভ করা সম্ভব না, কারণ একটা ইনফ্লুয়েন্সে তুমি গিয়ে করে নিলে, বাট তুমিই করেছো ওটা না, তুমি এবার প্রুভ করতে পারবে না যে তুমি কারো ইনফ্লুয়েন্সে এসে করেছো বা কিছু, তোমার কোনো কাছে evidence প্রুফ নেই। থাকবে না। হ্যাঁ, তোমার কাছে কোনো এভিডেন্স নেই না, তো সেই ক্ষেত্রে এটা খুব এমন একটা মিস্ট্রি যে এটা তুমি সলভ করতে কখনো পারবে না। সেটাই। কিন্তু হ্যাঁ, তারা এখন ভালো আছে, তারা তাদের সম্পর্কে এখন আস্তে আস্তে এগোচ্ছে, এটা সত্যি ভালো লাগলো। মানে প্রতিটা ঘটনা শেষে গিয়ে আমরা একটু বিমর্ষই হয়ে পড়ি, কারণ এমন কিছু শুনি শেষটা খুব খারাপ হয়, কিন্তু এখানে হয়তো শেষটা যাই হোক একটা ভালো দিক হলো, ভালোভাবে তারা এখন আছে। এবং আমি প্রে করব যদি তারা ভিডিও দেখে থাকে তো তোমাদেরকে অনেক কনগ্রাচুলেশন এবং অনেক বেস্ট উইশেস থাকলো যদি তোমরা ভিডিওটা দেখো। সাবধান থেকো, এবং তোমাদের এই ঘটনার মাধ্যমে বহু মানুষ যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু সত্যি সাবধান হলেন। তো চোখ কান খোলা রাখবেন, বাস্তবতার সাথে বৈজ্ঞানিক যুক্তির সাথে এগুলোকে বোঝার চেষ্টা করবেন, কারণ এগুলো এক একটা সায়েন্স। আমরা বলি প্যারানর্মাল সায়েন্স বা প্যারাসাইকোলজি, এবং তার সাথে রিচুয়াল সায়েন্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা জানেন আপনাদের চ্যানেলে আসতে গেলে কি করতে হবে। আপনারাও চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আসছে অর্থাৎ 8420809976, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভয়েস করে আপনাদের ঘটনা আপনি পাঠাতে পারেন, অথবা পাঠাতে পারেন bengalultimatepodcast@gmail.com মেল আইডিতে। আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আপনাকে ডেকে নেওয়া হবে আমাদের চ্যানেলে এভাবেই ঘটনা শোনানোর জন্য, যেভাবে অরিজিৎ আর একবার এসে ঘটনা শোনালো। এবং ওর যদি আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং আজকের এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি ছিলাম আবির আপনাদের সাথে, এবং আমার সাথে ছিল আমার ছোট ভাই অরিজিৎ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি দেখতে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।